শক্তি ফাউন্ডেশনের সদস্য শিলা বেগমের স্বামী মোহাম্মদ আজিজুর রহমান প্রবাসে থাকাকালীন সময়ে ভাইদের সঙ্গে পরিকল্পনা করেন একটি মাছের খামার গড়ার। পরিকল্পনা আর বাস্তবতার মিল ঘটিয়ে 2013 সালে দেশে ফিরে সুনামগঞ্জের দক্ষিণ খুরমা এলাকায় শুরু করেন মাছ চাষের একটি প্রকল্প। ভাই বিদেশ থাকতাম, বিদেশ থেকে আমরা উদ্যোগ নিছি যে আমরা দেশে গেলে তো একটা চলার মতো একটা ব্যবস্থা করতে হইব। পরবর্তীতে আমরা মাছের ফিশারির একটা উদ্যোগ নিছি। উদ্যোগ নিয়ে আমরা স্টার্ট করছি 2013 সালে। সিজন ভিত্তিক মিশ্র মাছের চাষে প্রথম বছর থেকেই আসে সাফল্য। পরিবারটি লাভের মুখ দেখে আর সেই লাভই তাদের স্বপ্নকে করে আরও বড়। প্রথম বছরে আমরা 50,000 তেলাপিয়া ফলাইছিলাম। খরচপতি বাদে 6 লক্ষ টাকা মতো ইনকাম হয়েছে 3 মাসে। এখানে তেলাপিয়া দিছি, রুই দিছি, মিরকা দিছি, বাংলা মিক্স মাছ আছে প্রায়। এখানে আমার প্রায় 2 লক্ষ মাছ আছে। গত 1 দশকের বেশি সময় ধরে ধাপে ধাপে বেড়ে উঠেছে এই মাছ চাষের প্রকল্প। বেড়েছে পুকুরের সংখ্যা ও মাছের উৎপাদন, বিস্তৃত হয়েছে ব্যবসার পরিধি। আমার প্রায় এখানে 41 থেকে 45 কার জায়গা আছে। মনে করিলেন এইটা আমরা মাছ চাষ করি, আমাদের গ্রাম্য ভাষায় কয় চৈরা আসে, ওরা মাছ মারে, আমরা কেজি হিসাব মাছটা বিক্রি করি। সালটা 2022। সিলেট সুনামগঞ্জ অঞ্চলে পাহাড়ি ঢলের পানিতে নেমে আসে ভয়াবহ বন্যা। ভেসে যায় কোটি টাকার মাছ, ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামো। এক সময়ের স্বপ্ন যেন থমকে দাঁড়ায়। হার মানেননি আজিজুর রহমান। 22-এর বন্যায় কিন্তু প্রচুর পরিমাণ আমরা লস খাইছি, কোটি টাকার মতো আমার লস। 2 বছর মনে করিলেন এইটার কোনো পদক্ষেপ নিতাম পারছি না। লস হইলেও আমরা হাল ছাড়ি নাই। আর 22-এর বন্যা ওভারটেক কইরা আমরা মাটি কাটাইছি। আজ দুর্যোগের বাধা পেরিয়ে এই ফিশারি প্রকল্প আবারও লাভবান। স্বাবলম্বী আজিজুর রহমান এবং তার পরিবার।